जो बनाओगे कमाली बनाओगे, ভালোই লেগেছে। এই যে গুড় কিনতে এসেছি, এখন আমি পাটালি নেব। তো এই যে পাটালিটা কিন্তু এইভাবে রাখা আছে, এখন যখন আমাকে দিচ্ছে কাগজে মুড়ে দিচ্ছে। আচ্ছা, দর্শক বন্ধু আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছে। হ্যাঁ, তুমি কোথায় থাকছো, কি কাজ করছো, হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ, বৃত্তান্ত। চলো বলে দিই। আচ্ছা, তুমি একটু আমাকে প্রশ্নগুলো মনে করিয়ে দাও তো, দেখি কি কি বলেছে। এখানে আমি বসি। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। সেই সঙ্গে সঙ্গে তো আরও একটা নতুন পর্ব, আর নতুন পর্ব নতুন জায়গা সব মিলিয়ে মিশিয়ে কেমন হচ্ছে আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর এখন এই সকালবেলা বিপ্লববাবুর জ্যাকেট পরে আর ভিডিওটা শুরু করছি, তো সম্পূর্ণ পর্বটি কোথাও স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করব আপনাদের ভালো লাগবে। নমস্কার এবং সুপ্রভাত আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে। সকালবেলা এখন আমাকে তড়িঘড়ি অফিসে বেরোতে হবে, আর সৌভাগ্যক্রমে সাথী যেহেতু আমার এখানে আছে, তাই আজকের খাবার বানিয়ে দেওয়ার দায়িত্ব সাথীর। সেটা ক্যামেরাবন্দি হবে, তারপর আমি অফিসে বেরিয়ে যাব, তারপর সারাটা দিন আপনারা সাথীর সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, কি চাই? খুব আবদার করে এই গরুটা আমাদের সঙ্গে, জানো সাথী? আমি তো প্রথম ভাবছিলাম না না, গলা তুলকে দিতে বলছে মনে হয়। তুমি যেমন ম্যাক্স মানে বাড়ি থেকে চলে আসার পরে ম্যাক্স ডাকাটা কি করছিল, এরকম প্রাণীরা এরকমই হয়, জানো তো? এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু একরকম সবজি কেটে নেব, তারপরে মানে তরকারি রান্নার দিকে এগোবো। এখানে আছে বেগুন, আলু আছে, ওলকপি আছে, আর গাঁটি কচু আছে। তো এটা অনেক দিন হয়ে গেছে দেখছি, এটা এখন রান্না করে নেবো। বেগুনটা রেখে দেবো, আর ওলকপি আলু দিয়ে মাছের ডিম আছে একটু, সেটাকে ভাজবো। ওলকপি আলু একসঙ্গে কেটে নিয়েছি একটু ভাজা করার জন্য, সঙ্গে কিন্তু 3টে কাঁচা লঙ্কাও চিড়ে। তা ফুটে উঠেছে, তাই ওইদিকে একটু নিমু আছে, বসিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আজকে রান্নাটা একটু জমজমাট করতে হবে, যেহেতু বিপ্লব বাবুর মন জয় করার একটা ব্যাপার আছে। মাছ ভাজার কড়াইতেই কিন্তু আমি ওলকপি ভাজার জন্য বসিয়ে দিয়েছি। ভাজাতে নুন হলুদ সবটা দিয়ে দিয়েছি, এবার আমি ঢেকে রাখবো। ভাত আর ভাজার সবজিটা হতে লাগুক, ততক্ষণে কিন্তু আমি চটপট গাঁটি কচুগুলো কেটে নেব। মাছের ডিম দিয়ে ওলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেব। ভাজার কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কয়েক কুচি রসুন দেবো। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা সবজি দিয়ে দেবো। এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। পুরো সবজিটাকে ঝাল লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, এবার জল ঢেলে দেবো। তরকারিটায় জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, তারপর এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। তরকারিটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে, আর 1-2 ফুট বাকি আছে।
এই সময় আমি দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, কুচিয়ে রাখা ধনেপাতা। দেখি সাথে কেমন খাবার বানিয়েছে, নিশ্চয়ই ভালো বানিয়েছে। নাইস, থ্যাংক ইউ, ভালোই। তরকারিটা কিন্তু আমার একেবারেই হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব পাত্রে। जो बनाओगे कमाल बनाओगे, ভালোই লেগেছে, খুবই টেস্টি। খুব সুন্দর জমজমাট খাওয়া দাওয়া করলাম। এখন আমি অফিসে বেরোচ্ছি, আর আপনারা ততক্ষণে সাথীর সঙ্গে একটু সময় কাটান। বিপ্লব বাবু অফিস বার হয়েছে, সেই সঙ্গে সঙ্গে আমিও বার হয়েছি। আমার হাতে একটা ব্যাগ আছে, এই যে আমরা যেখানে থাকি এর কাছেই খেজুরের গুড় জাল দেওয়া হচ্ছে, তো সেখান থেকে আমি একটু বাড়ির জন্য খেজুরের গুড় কিনে নিয়ে যাব। বিপ্লব বাবু একটু তড়িঘড়ি করছে, প্রথম দিন মানে ছুটির পরে আজকে প্রথম দিন, তাই চাইছে সময়ের একটু আগে যেতে। ওদিকে একটা অটোও এসে গেছে, বিপ্লব বাবু কিন্তু অটোতে চড়ে বসবে। সাবধানে যাবে। বিপ্লব বাবু অটোতে চড়ে নিয়েছে, আর আমি এই রাস্তা ধরে সোজা রাস্তার মাথায় যাব, ওখানে গুড় বিক্রি হয়। এই যে গুড় কিনতে এসছি, এখন আমি পাটালি নেব। তো এই যে পাটালিটা কিন্তু এইভাবে রাখা আছে, এখন যখন আমাকে দিচ্ছে কাগজে মুড়ে দিচ্ছে। এটা এইভাবে রেখেছো কেন? হ্যাঁ, এগুলো একটু গরম মাল না, ও গরম গুলো মানে জাস্ট বানিয়েছো আর আমি এসে গেছি। আধা ঘন্টা খানে হয়েছে। এই পেটির ভিতরে যদি এরকম ফেলে না জল হয়ে যাবে, এই গরম মধ্যে রাখলে না। এই যেখান থেকে আমি গুড় নিচ্ছি এবছর ধরে প্রায় 3 বছর গুড় নেওয়া হবে। গত বছরে এনাদের সঙ্গে এসে ভিডিও বানিয়ে গেছিলাম, তো আজকেরও এসছি, তো অনেকটা লেট হয়ে গেছে, যার কারণে সেইভাবে আর কিছু করার নেই। পাটালিগুলোর এই যে ছাঁচে ফেলে, এর উপরে একটা কাপড় দেয়, দিয়ে তার উপরে জ্বালিয়ে রাখা গুড়টাকে এর মধ্যে দেয়। গুড় আনতে গেছিলাম, ভেবেছিলাম সবটাই আপনাদেরকে দেখাবো, কিন্তু ওরা একেবারে মেন রাস্তার গায়ে একটা বাসা বেঁধে আছে। বাসা অর্থাৎ তোমার খেজুরের যে পাতাগুলো খেজুর গাছ ঝোড়ার পরে ওই পাতা দিয়ে একটা ঘর করা আছে ছোট্ট, তার মধ্যেই ওরা আছে। আর মেন রাস্তার গায়ে প্রচুর গাড়ি ঘোড়ার শব্দ, যার কারণে আমি কথা বললেও হয়তো আপনারা বুঝতে পারতেন না, তাই আর সবটা দেখিয়ে ওটা হয়নি। বাড়িতে এখন আমি চলে এসেছি গুড় নিয়ে, আর এটা খুব ভালো গুড় বানায়। আমি 3 বছর আজকের নিয়ে এসেছি, পুরো 3 বছর হচ্ছে আমি এদের থেকে কিন্তু গুড় নিই। আর বাবা বাড়ি থেকে আসার সময় টাকা দিয়েছিল গুড় আনার জন্য, কারণ বাবা এই শীতকালে যখন আমরা এখানে থাকতাম বাবা আমার কাছে এসে থাকতো, তো বাবাকেও 2 বার আগে এনে খাইয়েছি, সেটা বাবা জানে। তাই এবার কিন্তু বাবা টাকা দিয়েছিল, আর বাবার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। বাবাকে সেইভাবে মিষ্টি খেতে দেওয়া হয় না, অল্প একটু একটু করে নিয়েছি। সঙ্গে সুভদ্রা মাসি মানে দীপকদার মা শুনে বলছে বৌমাকে তাহলে বলিস আমার জন্য একটু নিয়ে আসতে। তো আমাদের বাড়ির জন্য 2 রকমের গুড় নেবো, একটু পাটালি এখন নিয়ে এসছি, আর ঝোলা গুড়টা নেই, তো আমি বোতল দিয়ে এসছি, বলেছি কালকে যাওয়ার সময় একবারে নিয়ে যাব। সুভদ্রা মাসি শুধু পাটালি চেয়েছিল, মাসির জন্য কিন্তু পাটালি নিয়ে আসছি। চলুন আপনাদেরকে একটু দেখাই, 2 রকমের পাটালি দিয়েছে। আমি শুধু ওদেরকে গিয়ে বলেছিলাম যেটা ভালো হয় সেটাই আপনি আমাকে দেবেন। পাটালি দিয়েছে, তার সঙ্গে ওরা আমাদের খুব চেনা পরিচিত। গত বছর ওদের সঙ্গে গিয়ে ভিডিও করে এসেছিলাম, ভিডিওটির নাম ছিল ঘরের জন্য ঘর ছাড়া। তো এই যে পাটালি, এটা বললো খুব টেস্টি এবং খুব ভালো, এটা বেশি একটা ছিল না, তাই যেটুকানি ছিল সবটাই আমাকে দিয়ে দিয়েছে। এই পাটালিটার নাম ফুল পাটালি। আর এই যে এখানে যেটা গরম গরম বানিয়েছে তার থেকে কিছুটা দিয়েছে, এই একেবারে কিন্তু গরম আছে পাটালিটা। আর এই শীতকালে পিঠেপুলির সঙ্গে এই যে খেজুরের পাটালি
এটাও কিন্তু একেবারে জমে ওঠে। দেখি বাড়িতে যাই, বাড়ির ধানের চাল দিয়ে একটু পিঠে পুলি করতে বলবো মাকে। বিপ্লব বাবু যেহেতু ভালো রান্নাবান্না পারে, আমার থেকেও অনেক ভালো রান্নাবান্না পারে, তাই রান্নাঘরটা কিন্তু বাবু মশাই বেশ ভালো করে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রেখেছে। কিন্তু ভেতরের ঘরটার অবস্থা দেখলে আপনাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এই ঘরটার এই যে লাইন বরাবর ঠাকুর ঘরটারগুলো গতকাল আমি গুছিয়ে দিয়েছি। পুরো বেডটা, এদিকে কিছু বালতি রাখা আছে, চাল রাখা হয়, টুকটাক মশলা, সাবান, শ্যাম্পু কিছু কন্টেনার এক জায়গায় করা আছে, বাক্সের একটা উপর সেটাকে গুছিয়ে দিয়েছি। আর এখন এই জায়গাটার অবস্থাটা আপনারা দেখুন, কি অবস্থা করে রেখেছে। সঙ্গে আমি এসে ওর উপরে দুই একটা দিয়ে দিয়েছিলাম। এখন আমি এই জায়গাটাকে একটু সুন্দর করে গুছিয়ে দেবো। জানি না কতদিন ভালো থাকবে, তবুও যতক্ষণ আছি খুঁটিনাটি এটা ওটা করতে থাকি। সেই সঙ্গে সঙ্গে এই যে ঘরের মেঝেতে আমাদের প্লাস্টিক পাতা, তো এই হাত দিয়ে তড়িঘড়ি রান্না বসিয়ে কর্তামশাইকে খাইয়ে ডিউটিতে একরকম পাঠিয়ে দিয়েছি। এখন আমি টুকটাক বাড়ি কাজ করতে থাকবো। এই ঘরের যে প্লাস্টিকের মেঝে, এটাকে মুছবো, এইখানটা একটু গুছিয়ে দেবো। এই যে পুরো দড়িটাই কিন্তু এমাথা ওমাথা কর্তামশাইয়ের জামা কাপড়ে ভরে আছে, তার সঙ্গে দুই একটা আমার জামা কাপড়। বেডটাও যেভাবে কালকে গুছিয়ে দিয়েছিলাম আজকেও সেইভাবে গুছিয়ে রেখেছি। ডিউটিতে বেরোনোর আগে কিছু জিনিসপত্র ফেলে রেখে বলল সাথে এগুলো একটু তাড়াতাড়ি কেচে দিয়ে যেন শুকনো হয়ে যায়। একটা ব্যাগ আছে, প্যান্ট, দুটো জামা সবটাই আছে, এগুলো কেচে দেবো। প্রথমেই আমি এগুলোকে ভিজিয়ে রাখবো একটা জায়গায়, তারপর আদার্স কাজ করব। সকালে রান্নার বাসনের সঙ্গে আমি কিছু ভালো বাসনও মেজে দেবো। হ্যাঁ, এবার আপনারা এই কথাটা শোনার পর অনেকেই অবাক হয়ে যাবেন, রান্নার এঁটো বাসনের সঙ্গে কেন আমি ভালো বাসনটা মাজবো। এই যে প্রেশার কুকারটা, এর ভেতরটা দেখছেন একেবারে ঝাঁ চকচকে, কিন্তু এই যে বাইরেটা দেখুন শুধু এই অবস্থা করে রেখেছে আমার কর্তামশাই। এখন এগুলোকে ভালো করে মাজবো। কড়াইটা তো পুরো আর দেখার মতো অবস্থা নেই। এদিকে গ্যাসের যে ওভেনটাতে রান্না হয়, ওভেনটা একটু পরিষ্কার, বাট এই যে ঝিঁকগুলো এগুলো কিন্তু একেবারেই পরিষ্কার নয়, তো এগুলোও আমি করে রেখে যাব। ওভেনটা পরিষ্কার করার জন্য আমি একটা ছোট গামলিতে একটু জল, একটা কসবাইট নিয়েছি, তাতে একটু ভিম লিকুইড দিয়ে দেবো। এই যে গ্যাসের ওভেনটা কিন্তু আমি ফাইনালি একেবারেই পরিষ্কার করে দিয়েছি। এখন একা বিপ্লববাবু থাকবে, তো রান্না বান্না করে খাওয়া দাওয়া কতক্ষণ গুছিয়েই বা রাখবে। তবুও আমি এসে যতটা পাচ্ছি করে দিয়ে যাচ্ছি। আর এখানটায় এই দুদিনের জন্য এসেছি, তো এত কাজ যে আমার এখানে কাছে পিঠে আরও কয়েকজন রিলেটিভ আছে, তাদের বাড়ি যে একটু ঘুরে আসবো সেই সময়টুকুও হাতে নেই। এই যে কলপারে ধোয়া এঁটো সব রকম বাসন মিলিয়ে কিন্তু বেশ কিছুটা বাসন হয়েছে। এগুলোকে এখন মেজে নেব। তার মধ্যে আমাকে অনেকক্ষণ ধরে যেটা মাজতে হবে, দুটো প্রেশার কুকার আর দুটো কড়াই। এই দুটোকে আমার খুব ভালো করে মেজে দিতে হবে, কারণ কড়াই আর প্রেশার কুকারের নিচটার যে হাল সেটা আপনাদেরকে কিন্তু আমি দেখিয়েছি। এদিকে আমি বাসনগুলো মেজে নিয়েছি, এদিকে জামা কাপড়ও কিন্তু ধুয়ে নিয়েছি। সেই সঙ্গে সঙ্গে হাফ কাজ হয়ে গেছে, তার পরপরই দেখছি টাইম কলে জল দিয়েছে। ওই যে এখন কিন্তু চারিদিকে জল ভরে রাখবো। বাসন মেজে জামা কাপড় কেচে মেলে দিয়েছি। এখন আমি এই ঘর মুছবো। তো এই ঘর মোছার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, তার মধ্যে আমার কিন্তু নিম অয়েলটা খুব ভালো লাগে, ওর যে স্মেলটা, যার কারণে আমি কিছুটা পরিমাণে জলে নিম অয়েল মিশিয়ে নিলাম, নিয়ে এবার ঘরটা মুছে নেব। বাসন মাজা, জামা কাপড় ধোয়া সব কিছু করে একটু হালকা হালকা ভিজে গেছিলাম, তাই নিজে স্নান সেরে ঠাকুর পূজা দিয়েছি। দিয়ে খাওয়ার পরে এখন এই যে এই জায়গাটাকে একটু ধরবো গোছানোর জন্য। তো বন্ধুরা, আমার পুরো ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, তাই আপনাদেরকে একবার পুরোটাই দেখিয়ে দিলাম। আপনারাই কমেন্ট করে বলুন তো কেমন হয়েছে, আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে।
এই যে আমাদের ঘর থেকে একটুখানি রাস্তা দিয়ে গেলেই পুরো ফাঁকা মাঠ। এই মাঠটাতেই কিন্তু বাচ্চারা সকালে বিকালে ক্রিকেট খেলছে এখন শীতকালে। বিকালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের খেলা দেখছি, আর আমাদের বাড়ির বাচ্চাগুলোর কথা খুব মনে পড়ছে। দুই একটা দিন ছেড়ে এসছি আর এদেরকে দেখে বারবার শুধু ওদের কথা মনে পড়ছে। সেই সঙ্গে সঙ্গে এখন এখানটায় দাঁড়িয়ে আমি কিন্তু বিপ্লব বাবুর ঘরে আসার অপেক্ষা করছি, কখন বিপ্লব বাবু আসবে। হ্যালো সাথী, হ্যাঁ কেমন আছিস? ভালো, আমি ঘুমিয়েই পড়েছিলাম জানো। কেমন কাটলো? কেটেছে ওই একরকম একা একা। ছাড় দাও। বলো ঘরটা কেমন লাগছে? ঘরটা খুব সুন্দরভাবে তুমি গুছিয়েছো, এটাই দরকার ছিল। চলো, থ্যাংক ইউ সো মাচ। সকালবেলা বেরিয়ে রাত্রে এসে ঘর গোছাতে আর খুব একটা ভালো লাগে না। চটপট খেতে দাও। আর আচ্ছা, দর্শক বন্ধু আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছে। হ্যাঁ, তুমি কোথায় থাকছো, কি হ্যাঁ, কাজ করছো, হ্যাঁ, কি হ্যাঁ, বৃত্তান্ত? চলো বলে দিই নাকি? হ্যাঁ একদম। আচ্ছা, তুমি একটু আমাকে প্রশ্নগুলো মনে করিয়ে দাও তো, দেখি কি কি বলেছে। এখানে আমি বসি, হ্যাঁ হ্যাঁ, এখানে আমি বসি। আচ্ছা, দর্শক বন্ধুর প্রশ্ন, হ্যাঁ। তুমি কোথায় থাকছো? আমি বিদ্যাধরপুর থাকছি। এটা শহরতলি, মফস্বল, এটা প্রপার শহর নয়। এখানে কিছুটা গ্রাম্যতার ছোঁয়া আছে, এখানে থাকতে ভালো লাগে। একটু গ্রামকে পাই, ছুটে গিয়ে শহরে কাজ করে আবার এখানে চলে আসতে পারি। তো সবকিছু মিলিয়ে আমি বিদ্যাধরপুরে থাকছি। আর কি বলেছি জানো? কি কাজ করো, চাকরি করো না কি করো? হ্যাঁ, চাকরি করি। আমি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করি। আমার ওয়ার্ক প্রেশার প্রচুর। অনেকে আবার জিজ্ঞেস করেন কী কাজ করি। আমি একটা 24x7 ক্যাফেতে চাকরি করি, সেখানকার স্টোর ফ্লোর ইনচার্জ। আমার ডিউটি টাইমিং কম বেশি 10 ঘন্টা। আমি ফ্লোরে থাকি 10 ঘন্টা 20 মিনিটের মতো। আর আমার বাড়ি থেকে বেরিয়ে বাড়ি ঢুকতে আমার টাইম লাগে মোটামুটি 13.5 থেকে 14 ঘন্টা। আমি বাড়ির বাইরে থাকি, ঘরের বাইরে। এটা হচ্ছে শুধু কাজের পারপাসে। এবারে মনে করুন কোনো দিন আমার কাজের পরে এসে, মানে কাজ থেকে আসার পথে আমার মনে হলো যে আমার একটু সেলুনে যেতে হবে, তাহলে সেখানে আরও 1 ঘন্টা যোগ হয়ে যাবে। কোনো জায়গায় কোনো অনুষ্ঠানে আমাকে ডাকা হয়েছে, মানে বিয়ে, জন্মদিনের মতো অনুষ্ঠান বা বন্ধু বান্ধবের কোনো বার্থডে আছে, সেখানে ডাকা হয়েছে, সেখানে 2-3 ঘন্টা কেটে যাবে। তো এগুলো ইনক্লুডিং থাকেই 13 ঘন্টা 14 ঘন্টার বাইরে। 13 ঘন্টার পরে বাড়িতে এসে যেটা হয় সেটা হলো যে যেটা আজকের যে ড্রেসটা পরে গেলাম সেটা ধোয়া থাকে, স্নান করা থাকে, কখনো 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 এমনি ফ্রেশ হলে হয়ে যায়। পার ডে ড্রেসটাকে ধুতে হয়, এটা কম্পালসারি। মানে আমি আজকে যদি না ধুই তো কালকেরে তো সেটা এক্সট্রা হয়ে যাবে, তো এটা ধুতে হয়। আর মোটামুটি ঘরটাকে একটু, মানে যেটার যতটুকু না গুছালে একেবারে নয় সেইটুকু আমি করি। সব ঘরটুকু গোছানোর মতো সময় হয় না। আর আমি যে প্ল্যানটা নিয়ে এখন চলছি সেটা হলো 26 ডে প্রত্যেক মাসের
26 ডে আমি ডিউটি করি, আর যে 4 দিনের যে ছুটির পরিকল্পনা করি সেটা একসাথে নেওয়ার চেষ্টা করি, এবং সেটা ইন ফিউচার আমি, যেমন ধরুন কোনো মাসে আমি ঝড়খালিতে গেলাম, বা কোনো মাসে আমার অন্য কোনো খুব রিলেটিভ যারা খুব ক্লোজ তাদের কাছে আমার যেতে হবে, সেখানে গেলাম, বা কোনো ইম্পর্টেন্ট কাজ আছে সেটা ওই 4 দিনে একসঙ্গে করার চেষ্টা করি। কিন্তু সবার আগে বাড়িতে সবাইকে সময় দেওয়ার জন্য এই 4 দিনটাকে ভেবে রেখেছি। তবে হ্যাঁ, যতটুকু এই ছুটির বিষয়ে বললাম সেটাকে কেউ একেবারে মানে ফিক্সড ধরবে না, কারণ প্রাইভেট কোম্পানিতে কখন কিভাবে কি চেঞ্জেস আসবে সেটাকে আমার মেনে নিতে হবে। আমি সামনের মানুষটার সঙ্গে ডিল করব, তারা আবার কতটা মেনে নেবে সেটাও একটা ব্যাপার থাকে। তো এটা কোনো ফিক্সড কিছু নয়। আর কিছু জিজ্ঞাসা করেছিল? মাঝে মাঝে দর্শক বন্ধুরা হুম। কোনো কোনো পরিস্থিতিতে তোমাকে খুব মিস করে, যেটা আমি কমেন্ট পড়ে বুঝতে পারি। হ্যাঁ, আমি ওই কমেন্টগুলো দেখেছি। অনেক দর্শক বন্ধু আছেন যারা ঝড়খালি যাওয়ার জন্য খুব উৎসাহী, কিন্তু মনে করেন যে বিপ্লব বাড়িতে প্রেজেন্ট নেই, যার জন্য যাওয়াটা কতটা যুক্তিযুক্ত হবে। সেক্ষেত্রে বলি, দেখুন, আমার অনুপস্থিতিতে যে সমস্যাটা হবে সেটা তো হবেই, এটা তো আপনাকেও মানতে হবে, আমাকেও মানতে হবে। কিন্তু আপনি পৌঁছে যাওয়ার পরে, বা আপনি যদি একবার ইনফর্ম করে গেলেন যে কতজন যাচ্ছেন, কোন টাইমে যাচ্ছেন, আপনাদের কি কি প্ল্যান আছে, আপনারা বাচ্চাদের সঙ্গে অনেক সময় পিকনিক করার প্ল্যান করেন, সেটা যদি একটু সাথে কি ইনফর্ম করেন, ওর রেঞ্জের মধ্যে ও একটা অ্যারেঞ্জ করতে পারে। যে আপনি ঠিক স্পটে গেলেন, সেখানে একটা কিছু রিজনেবল মেনু থাকলো, সেটা হয়তো সবাই মিলে বানালো, আপনারাও সেখানে এনজয় করলেন, এটা হতে পারে। তো আপনারা যারা মিস করেন, অনেকে আমাকে ভিডিও ক্লিপিং চেয়েছেন, আমি দেখলাম 2-1টা কমেন্টে। তো সেটা কি হয়, ওটা অ্যাজ পার সিচুয়েশন, যে আমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। পার ডে ট্রাভেলিং থাকে, টাইম ম্যানেজমেন্ট থাকে, গ্রুমিং এর দিকে খেয়াল রাখতে হয়। তো সারাক্ষণ না একটু প্রেশার আছে। আমরা বিপ্লবকে যে ভালোবাসা আপনারা দিচ্ছেন, সে ভালোবাসা বিপ্লব মাথা পেতে নিল, এবং সে ভালোবাসাটাকে ধরে রাখার জন্য বিপ্লব তার 100% আপনাদেরকে দেবে। বিপ্লবকে আপনারা যেভাবে চাইছেন বা যেভাবে দেখেন, যেভাবে দেখতে চাইছেন, বিপ্লব সেভাবে আবার নিজেকে প্রেজেন্ট করবে। তার জন্য একটু সময় লাগবে। আচ্ছা, অনেক কথা হলো, আর কিছু কি জানার আছে তোমার না, মনে হয়? হ্যাঁ? তোমাকে আরেকটু জায়গায় মিস করে, যেমন তুমি প্রাকৃতিক দৃশ্য দেখাতে, সেই সঙ্গে সঙ্গে বেশ কথা বলতে, আচ্ছা এটাকেও দর্শক বন্ধুরা খুব মিস করে। আচ্ছা, এটা কি হয় অ্যাকচুয়ালি, দেখুন, আমি যখন করব তখন আমার একটা ধ্যান ধারণা, আমার একটা পরিকল্পনা নিয়ে আমি করব। সাথী যখন করবে, সাথীর একটা পরিকল্পনা নিয়ে করবে। অ্যাকচুয়ালি না, কেউ কারো থেকে কম নয়। সাথীও কিন্তু একটা মোটামুটি কিভাবে ভিডিও প্রেজেন্ট করতে হয় সেটা করছে, মাও কিন্তু করছে, অনিমেষও পারফর্ম করছে, বাবাও পারফর্ম করছে, আমিও কখনো একসময় এই বেশ কিছুদিন আগে এই চ্যানেলে পারফর্ম করেছি। এবারে কি হয়, কার পারফরমেন্স কোন দর্শকের কতটা ভালো লাগবে সেটা ডিপেন্ড করছে, ম্যান টু ম্যান ভ্যারি করে। এবারে এমন এমন অনেক অ্যাঙ্গেলে আছে যেখানে সাথী, পার্টিকুলার সাথীকে অনেকে পছন্দ করে ফেলছে। তো ওটা ডিপেন্ড করে, এটা শুধু আমাদের নয়, সকল ইউটিউবারের ক্ষেত্রে। সবাই শাহরুখ খানকে পছন্দ করে, এটা তো হতে পারে না। সবাই সালমান খানকে পছন্দ করবে, এটা হতে পারে না। সবাই আমাকে পছন্দ করবে, এটা হতে পারে না। সবাই সাথীকে পছন্দ করবে, এটা হতে পারে না। সবাই সাথী বিপ্লবকে পছন্দ করবে, সাথী বিপ্লব ব্লগকেই ভালোবাসবে, এটা হতে পারে না। যদি আজকের হয়ে যেত তাহলে মিলিয়ন ভিউ হয়ে যেত। তো একটু 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 করে জায়গা তৈরি করতে, আমরা সকলেই প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, আমরা হয়তো ক্যামেরার সামনে পারফর্ম করছি, যারা ক্যামেরার সামনে পারফর্ম করেন না তারাও কোথাও না কোথাও পারফরমেন্স দিচ্ছেন না কেউ। আমরা প্রত্যেকটা সেক্টরে সবাই কিন্তু মেহনত করছি, পারফরমেন্স করছি। তো কার কোথায় ভালো লাগবে এটা ডিপেন্ড করে। যাই হোক, কথা বলতে বলতে একটা লোকাল ফুড তোমার জন্য নিয়ে এসেছিলাম, এটা আমার পছন্দ হয়েছিল, হেভি ফ্রেশ, ওখানে বানাচ্ছিল, তো এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি, এটা তোমার। ধন্যবাদ। চলো, আর কিছু জিজ্ঞেস করা আছে? না, না। শেষ করে দিই। হ্যাঁ, একদম। তো প্রিয় দর্শক বন্ধু, এতক্ষণ আপনারা ছিলেন সাথী বিপ্লব ব্লগের সঙ্গে। সাথী বিপ্লব ব্লগের আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামীকাল দুপুর 1টায়। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের প্রতি খেয়াল রাখবেন। টাটা।